মর্নিং এভরিওয়ান, তনুজ ডায়েরি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো আমাদের প্রায় গোছানো কমপ্লিট, এই যে মানে সবই আমাদের গোছানো কমপ্লিট, কোথাও কিচ্ছু নেই। এক্ষুনি আমাদের শিফটিং হবে আর 5 মিনিটে বলে গেল। আর ঘরে আমি একাই রয়েছি, কেউ নেই, কারণ সবাই গেছে চা খেতে আর আমি চা খাই না। তো আমি সমস্ত কিছু গোছগাছ করলাম, এবার আগে ওই রুমটায় যাই, শিফট হই, দেন ব্রেকফাস্ট করতে বেরোবো রেডি হয়ে। আর আজকে ইচ্ছা আছে, এখনও যেহেতু সমুদ্রে নামিনি, তার আগেই কিছু ফটোস ক্লিক করে নেওয়ার। তো চলো, তো যখন শিফটিং হবে তখন আবার দেখা। তো দেখো বললামই যে 5 মিনিটের মধ্যে আমাদের রুম শিফট হবে, তো তাই জন্য আমাদের লাগেজগুলো নিতে ওরা চলে এসছে। আর তোমাদের রুম টুয়ারটাও দিয়ে দিচ্ছি। এই যে এই রুমটা, অ্যাকচুয়ালি এই রুমটায় আমাদের 2 দিন থাকার কথা ছিল। আর এটা হচ্ছে 307 নম্বর রুম, দেখতেই পেলে। আর 310 নম্বর রুম, এটা হচ্ছে ব্যালকনি থেকে সাইড বিচ ভিউ, সাইড সি ফেসিং। আর যেটা 310 ছিল সেটা হচ্ছে একদম সি ফেসিং রুম ছিল। তো 310টা তো আমরা পেলামই না, যে এটা তোমরা আগের ভিডিওতে তোমাদেরকে আমি সব বললাম যে এই রুমটা পেলাম না। তো ওই রুমটায় থাকার কথা ছিল 2 দিন, আর এই রুমটায় থাকার কথা ছিল 2 দিন, কিন্তু এখন থেকে এই রুমটাই আমরা 3 দিন শিফট হয়ে যাব। তবুও ভালো যে ওই রুমটার থেকে এই রুমটা এসে, এই রুমটা খুবই পছন্দ হয়েছে আমার। আর এই যে ব্যালকনি থেকে ভিউটাও তোমরা দেখে নাও। তো তোমরাও জানিও রুমটা কেমন হয়েছে, আর যারা আগে ভিডিওটা দেখোনি তো দেখে নিতে পারো। দেখো এনার মেকআপ করে দিচ্ছি, এরপরে ওনার করে আমি রেডি হব। এই যে মা রেডি, দেখি শাশুড়ি মা, এই যে সানগ্লাস পরে, এই যে ব্লগ শুরু করেছি অমনি সানগ্লাস পরে নিয়েছে। আর এই যে আমাকে তো দেখানোর কেউ নেই, তাই আমি নিজেকে নিজে দেখাই। এই যে আমার আউটফিট, সানগ্লাস পরে আমিও রেডি। তো চলো এবার বেরোনো যাক, তারপর ব্রেকফাস্ট করব, দেন স্নান করতে যাব। এখন আমরা এক্ষুনি কি বলি করছিলাম, বলো কি বলো? হোটেলটা, ও না, হোটেলটা ভালো, কিন্তু বাইরে থেকে দেখলে মনে হচ্ছে শুধু আমাদের সাথে কালকে একটু এরকম হয়ে গেছিল, তাই ওটা কিছু করার নেই। হ্যাঁ, কিন্তু এমনি ভালো। তো চলো এবার আমরা খেয়ে নিই। ও এই হোটেলের রেস্টুরেন্টেই যাচ্ছে। মার আলুর পরোটা, তার সাথে হাত ছড়াও, আমের আচার, টক দই, আর এদের হচ্ছে লুচি সবজি, পুরি সবজি। ও পুরি সবজি। কেমন খেয়ে বলো, কেমন তোমার? উনি এখন আলু পরোটাই চেবাচ্ছে, আমারটা এখনো আসেনি। আমি লেট কেন বুঝি না। এই যে আমার আলুর পরোটা, আচার আর টক দই। তো টক দই আমি খাবো না, মার গ্যাসের প্রবলেম হচ্ছে, মা টক দইটা খাক। টাকাও কি গো, আচ্ছা আমি ব্লগ করছি। ও বাবা, না না আমি একা চড়বো না। কেমন লাগছে? হ্যাঁ, এটা কত উঁচু গো, বাবা বাবা বাবা। বাবা ভয় লাগছে আমার। ওই তো
দেখতেই পাচ্ছ আমি আর আমার বর উটের উপরে চড়েছি, জীবনে প্রথমবার উটের উপরে চড়েছি, তাই সত্যি প্রথম খুব ভয় লাগছিল, বাট মজাও হয়েছে খুব। আর তোমাদেরও ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তো থাকতেই হবে। যাই হোক, প্রথমেই আমরা এখানে এসে ছবি তুলেছি, মানে যেই ছবিগুলো তুললে হয় না দীঘা পুরীতে যে আমাদের হোটেলে এসে দিয়ে যায় ওইগুলো, তাই সেগুলো ক্লিপ আমি নিতে পারিনি, কারণ ছবি আমি তুলেছি তাহলে ভিডিওটা আমাকে কী করে দেবে। চলে এসেছি স্নানের ড্রেস পরে, অ্যাকচুয়ালি ফোনটা আমার কাছে রেখে গেছিলাম, তাই জন্য আমরা হোটেল থেকে বেরোনোর সময় দেখাতে পারিনি। এই যে মা বসে আছে, মা স্নান করে না কোনো দিনই সমুদ্রে, আমি ও আর মামুনি এই তিনজন স্নান করব, উঠে এসে ডাব খাবো। তো চলো যতটুকু স্নান করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি ততটুকু করবো। ঠান্ডা জলটাই ওর ভয় লাগছে। ঠান্ডা লাগছে তো, জলটা কি ঠান্ডা? জলটা এই বালির দিয়ে পা সরে যাচ্ছে। কি করছে আমার শাশুড়ি? এই যে বান্ধবী পাতিয়ে নিয়েছে মামুনি, কিন্তু টিম দাঁড়িয়েই রয়েছে এখানে এখন। টানছে তো। পা বালিতে আটকে না। ডাব আমরাও খেয়েছি, বাট সেই ক্লিপটা নিতে পারিনি, তাই ওদেরটা নিয়ে নিয়েছি। এই যে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে শোবো এখন, মানে খাওয়া দাওয়া করবো না, কেউই খাবে না অ্যাকচুয়ালি। সকালবেলা আলু পরোটা খাওয়ার পর না আর কারোর পেটে জায়গা নেই, মানে কেউ খাবে না বলতে আমার হাজব্যান্ড খেয়ে চলে এসছে, কারণ আমরা স্নান করে এসে অনেকক্ষণ হয়। আমি স্নান করে এসে সেই জামা কাপড়গুলো ঢোকালাম, সন্ধ্যাবেলা যাবো আজকে পুজো দিতে, সেই জামা কাপড়গুলো বার করে রাখলাম। আর এদিকে দেখো আমার মা আর মামনি ঘুমিয়েও পড়েছে, অনেকক্ষণই হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে ওরা ঘুমাচ্ছে। তো আমি ছাদে মেলে দিয়েছিলাম জামা কাপড়গুলো, কারণ আমাদের ব্যালকনিতে আর মেলার জায়গা ছিল না, তাই জামা কাপড়গুলো ছাদে, কিন্তু এখন দেখলাম যে যেগুলো মেলা ছিল সেগুলো শুকিয়ে গেছে, তাই চলো ছাদ দিয়ে জামা কাপড়গুলো একেবারে নিয়েও আসি আর তোমাদের ছাদটা একবার ঘুরিয়েও আসি, কারণ ছাদে রাখার থেকে ব্যালকনিতে থাকবে, শুকিয়ে নেবো, তুলে নেবো, বারবার ছাদে যাওয়ার সম্ভব না। তো চলো ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি তোমাদেরকে ছাদটা দেখাবো। অ্যাকচুয়ালি আমি স্নান করার ব্লগটাও বেশি করতে পারিনি, কারণ স্নান করবো না ব্লগ করবো, একা হয় তো। এখান থেকে এটা লিফট, বাট আমি লিফটে যাবো না, আমি সিঁড়ি দিয়ে উঠবো, একটা ধাপ জাস্ট। এই দেখো আমি ছাদে পৌঁছে গেছি, এই দেখো, এই দেখো ছাদটা কি দারুণ, দেখো আমার ছাদটাও খুব ভালো লেগেছে। দেখো পুরো ছাদে উঠে যদি এই কোণাটা একটু দাঁড়ানো হয়, এই দেখো কি দারুণ ভিউ আসছে, দেখেছো সমুদ্রের? এই দেখো, দেখো এখানে এসে জাস্ট চা, মানে সন্ধ্যাবেলা চা নিয়ে খেতে খেতে বসতে হবে, দেখো কি দারুণ। আর এই যে পুরো ছাদ, এই যে স্নানের পরে জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম, এগুলোই তুলতে আসলাম। ঘুমাচ্ছিলাম, ঘুমাতে ঘুমাতে সব ফটোওয়ালা ফোন করলো, তো এখন ফটো আনতে যাচ্ছি। চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি, তো দেখা হচ্ছে পরের ব্লগ। চল যে মন্দিরে পুজো দিতে যাবো আর আমরা কী কী করবো, টাটা।